একটা মেয়ে যে ভীষণ নাছোড়বান্দা, ভীষণ একগুঁয়ে, জেদি, ভীষণ মুডি আর ভীষণ কনফিউজড। আর একটা ছেলে যে ভীষণ ধীর, স্থির, একটু রগচটা, একটু বদমেজাজি, কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভদ্র আর ভীষণ সহজ সরল। দুটো একেবারে অপোজিট ক্যারেক্টার একে অপরের প্রেমে পড়ল এক ফাল্গুনে। আজ থেকে ঠিক প্রায় 1 বছর আগে 26শে ফেব্রুয়ারি 2024 আমাদের বিয়ে হয়েছিল। আজকে 1 বছর কাটিয়ে আমরা প্রথম বিবাহবার্ষিকীতে পা দিলাম। আপনাদের সবাইকে প্রণাম। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি যেন আমার সংসারটা খুব সুন্দর করে গড়ে তুলতে পারি। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনে কত হই হুল্লোড়, কত লোকজন, কত কিছু। আজকে 1 বছর পর সেই রগচটা মেয়েটা এখন সংসারী, দিব্য সংসার করছে ইউএসএতে অভিজিতের সাথে। মাঝে মাঝে ভীষণ ঝগড়া, এই আজকেই আমি বাড়ি চলে যাব, তুমি টিকিট কেটে দাও। এই বদ্ধ জীবনটা থেকে বেরোতে ইচ্ছে করে, কিন্তু যখনই ইচ্ছে করে তখনই মনে হয় না, ছেলেটাকে ছেড়ে যেতে পারবো না। আমি চলে গেলে কি করবে? একা একা বোর হবে, খুব মন খারাপ হবে, আবার আমি চলে আসতে চাইবো। না না না, একসাথেই যাব। এটাকেই বুঝি সংসার বলে, মায়া বলে, তাই না? অভিজিৎকে নিয়ে আমার ম্যাক্সিমাম সময় অভিযোগই বেশি রয়েছে। ওকে সত্যি কথা বলতে কখনো বলাই হয়ে ওঠেনি যে ও আমার জীবনে ঠিক কীভাবে এসেছিল। একটা সময় হয়েছিল যে বিয়েটা আমি করবই না, সবাই শুধু প্রতিশ্রুতি দিতে পারে, এটাকে সত্যি করতে কেউ পারে না। আর কী বা মানে আছে বিয়ের, যদি পরে কখনো ঠকিয়ে চলে যায়? ঠিক সেই সময় অভিজিৎ এসে আমার জীবনটা একেবারে চেঞ্জ করে দিয়েছিল। ও বুঝিয়েছিল সবাই কিন্তু কথা দিয়ে ছেড়ে চলে যায় না, কেউ কেউ কথা দিয়ে কথা রাখে, দায়িত্বটাকে সামলাতে জানে। শুধু আমার প্রতি না, নিজের পরিবার, পরিজন, প্রত্যেকের প্রতি ও একই রকম কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। আমি সবসময় এরকমই একটা মানুষকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চেয়েছি। এখন ও কিছু না বললেও আমি বুঝতে পেরে যাই ওর মন খারাপ, ওর মন ভালো, ওর কেমন দিন গেছে, ও কোনটা খুঁজে পাচ্ছে না। অভিজিৎ আর আমি ভীষণ আলাদা দুটো মানুষ, একেবারে অপোজিট অ্যাট্রাকশনস। মাঝে মাঝে ভীষণ বদ্ধ লাগে জানেন তো, কিন্তু সত্যি কথা বলতে গেলে কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে? সত্যি কথাই তাই। এই সংসার, ভালোবাসা, প্রেম মাঝে মাঝে ভীষণ বোরিং লাগে, ভীষণ বদ্ধ হয়ে যায়। তবেই তো সেই মানুষগুলো সারা জীবন একসাথে হাঁটে, তাই না? পৃথিবীতে যা যা স্থায়ী, যা যা সত্য, তার সব কিছুই কিন্তু ভীষণ কঠিন। চলুন, আজকে অনেক গল্প করলাম, আজকের মতো আসি। আবার দেখা হবে পরের পর্বে। আমার বিয়ের কিছু কিছু ভিডিও আমি এভাবে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।